এই যে বাজেট পরবর্তী সময়ে এসে যখন আমরা শুনছি যে কর কমানো হয়েছে, হয়তো কিছুটা কমবে, কমার আশা করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে, বাজেট দাম বাড়লো কেন? আসলে বাজারের প্রভাব, নেতিবাচক প্রভাব পড়ার কারণ কি? একটা মনোজাগতিক ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে আমাদের 2 দফায় দ্রব্যমূল্য এনার্জির দাম বাড়ানো হচ্ছে। ফলে এটা তো এক্সপেক্টেড ছিল যে জিনিসপত্রের দাম বাড়বে। আর হচ্ছে বাজেটের পর দিন আজকে বাজারে যাওয়ার পরে 400 টাকার মাছ 650 টাকা কেজি হয়ে গেছে। এটা তো এক্সপেক্টেড। আপনি একটু থিতু হতে দেন, হয়তো একটু স্বাভাবিক আসবে। এখন আপনি যখন 60টা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে কর কমানো হয়েছে, 5, 2, 1 এই বিভিন্ন রেটে ছিল, 0.5 করা হয়েছে। তার মধ্যে চাল আছে, হিমায়িত মাছ আছে, এগুলো আছে। অ্যাট সোর্স আপনি সেগুলো করবেন। এখন আপনি যখন কারওয়ান বাজারে যাই, সেখানে কি এই ট্যাক্সটা দেই না। এইগুলো হচ্ছে এই যে আগোড়ায় যাবেন, ইউনিমার্টে যাবেন, আপনি স্বপ্নতে যাবেন, সেইখানে যে অ্যাট সোর্স ট্যাক্স, সেইখান থেকে আপনারা কিছু কম পাবেন। এখন আমরা যেই ক্লাসটা ওখানে যাই, সেই ক্লাসটা ওই সুবিধাটা পাবো, বাদ বাকি কিন্তু বিজনেস অ্যাজ ইউজুয়াল। এর বাইরে প্রায় সমগ্র জনগোষ্ঠী, হ্যাঁ, ফলে ওইটার সুবিধা পাওয়ার সুযোগ কম ব্যাপক জনগোষ্ঠীর। কিন্তু আমার এনার্জি প্রাইসের বাড়ার কারণে আমার দ্রব্যমূল্য তো বাড়ার কথা, এমনিতেই বাড়ার কথা। কিন্তু আমরা তো দেখি যে ভোক্তা অধিকার সহ নানা সংগঠন আছে যারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে, এবং এই অভিযানগুলো কি আসলে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত নাকি? হাসান মামুন ভাই, আপনার কি মনে হয় এই বাজেট পরবর্তী সময়ে যদি প্রভাবের কথা? অধিদপ্তরের তৎপরতা আমরা কিন্তু এখন খুব দেখছি না এই মুহূর্তে। আজকে প্রেস কনফারেন্সে আমাদের অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে এইভাবে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না, তাই না? উনি বলেছেন যে মেরে পিটে, ওনার ল্যাঙ্গুয়েজে আর কি, এটা করা যাবে না। এটা তো ঠিকই, আমরা দেখেছি যে 111-এর পরে মানে কিছু সামরিক কর্মকর্তা কিছু উল্টোপাল্টা পদক্ষেপ নিয়েছিলেন, অনেক বাজার ভেঙে দিয়েছিলেন ইত্যাদি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সরকারের কিছু অতি উৎসাহী সিটি কর্পোরেশনের লোকজন ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছিল, আবার হকারদের বসতে দেওয়া হচ্ছে এবং হকার কার্ড দেওয়া হচ্ছে। কিন্তু তো তার মানে হচ্ছে যে পলিসির ক্ষেত্রে একটা অস্থিরতা কাজ করছে। আর ভোক্তা অধিদপ্তরের অভিযান নিয়ে কিন্তু নানান সময় প্রশ্ন উঠেছে যে তারা অনেক ভুল পদক্ষেপ নিয়ে থাকে এবং তারা খুচরা ব্যবসায়ীদের হয়রানি করে, অভিযোগটা আছে। তাদের উচিত উৎসে হাত দেওয়া, আমদানিকারক পর্যায়ে, পাইকারি পর্যায়ে, মজুতদার মানে আড়তদার পর্যায়ে যদি করতে চায়, বা কোম্পানি পর্যায়ে, কোম্পানি যেখান থেকে মালামাল মানে সাপ্লাইড হয় সেটা, তো সেটা না করে এটা করার তো কোনো মানে নেই। আরেকটা হলো যে যেখানে পূর্ণ প্রতিযোগিতা, আপাত অর্থনীতি শিক্ষক, আমি সামান্য পড়াশোনা করেছি, পূর্ণ প্রতিযোগিতা থাকে, সেখানে কিন্তু সিন্ডিকেশনের সুযোগ থাকে না। থিওরিটিক্যালি থাকতে পারে কিছু ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে আমাদের ট্যারিফ কমিশন কিন্তু হস্তক্ষেপ করে এবং তারা কিন্তু দাম নির্ধারণ করে দেয়, যেমন সয়াবিন তেলের দাম ইত্যাদি। সয়াবিন তেলের দাম কিন্তু কোম্পানিগুলো নির্ধারণ করে না, বা তারা প্রস্তাব করে, কিন্তু ট্যারিফ কমিশন হিসাব করে এখন যেমন প্রায় 200 টাকা বোধহয়, 195 টাকা বা 99 টাকা করে লিটার। আরেকটা হলো যে আমার কাছে একটু আশ্চর্যজনক লাগলো খবরটা আপনাদের, আমি জানি না এটা কতখানি, আমি অন্য কোনো মিডিয়া আউটলেটে কিন্তু দেখিনি এটা, যে কারণ বাজারে এমনিতে পণ্য সামগ্রীর দাম অপেক্ষাকৃত কম থাকে, কারণ এটা পাইকারি বাজার, আমিও কেনাকাটা করি কারণ বাজার, যেহেতু ওখানে আমার অফিস। তো ওখানে আম ইত্যাদি কিন্তু পার কেজি অন্য জায়গার চেয়ে 20 টাকা করে কেজিতে কম পাওয়া যায়, হ্যাঁ। আর আপনি যদি সন্ধ্যার দিকে বাজার করেন তাহলে কিন্তু আপনি আরও বেনিফিট পাবেন। যেমন মতিঝিল এলাকায় আপনি যদি বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচা বাজারে যান তাহলে কিন্তু অনেক কমে পাবেন, কারণ ওরা 2 দিন ছুটি সামনে রেখে জিনিসপত্র ছেড়ে দেয়। তো কাঁচা বাজার নিয়ে কিন্তু বিক্রেতাদেরও অভিযোগ আছে যে তারা অনেক ক্ষেত্রে লোকসানের মুখোমুখি হয়, এটাও আছে। আচ্ছা, তারপরে আমরা কোরবানি ঈদের আগে দেখি, অন্যান্য ঈদের আগে বা রোজার সময় দেখি যে এত বেশি মশলা ইম্পোর্টেড হয় এবং চোরাচালান হয়, যে যারা ইম্পোর্ট করে আনে মানে ট্যাক্স দিয়ে, তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা ওই দামে ট্যাক্স রিটার্ন। তো এগুলো আছে, ফলে ঢালাও অভিযোগ করা ঠিক না, এবং আমার মনে হয় যে আমাদের রিপোর্টারদের সাবধান হওয়া উচিত এইসব খবরাখবর দেওয়ার ক্ষেত্রে। আর আমি তো মনে করি যে উৎসে কর যেহেতু কমানো হয়েছে, মার্কেটের সিগন্যালটা হচ্ছে ভিন্ন, উল্টো, তাই না? 5% পর্যন্ত উৎসে কর ছিল, 0.5 করেছে, তার মানে তো হিউজ এখানে ছাড় দিয়েছে। তো সিগন্যালটা তো এখানে উল্টো, তো এখানে দাম কেন বাড়বে?